কাকা লাটুর মধ্যে যাইতেছে মনে হয় মহারাজি আছে বুঝলেন সবাই যাইতেছে না আমার তো বিশ্বাস আজকে 2.5 কোটি মানুষ হয়ে যাবো। হ্যাঁ 50 কোটি মানুষ হইব আনুমানিক 20 কোটি প্লাস হবে। কত মানুষ হ্যাঁ গেল রে গেল 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 কত মানুষ পিছনে ক্যামেরায় আছে রোদ উঠছে দুইটা বলছে দুইটা দিক জানা যাক কি আর হইব হয়তো সময় লাগবো কিছুক্ষণ সবার আগে দেশ আরেকটা দেখেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আসতেছে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ পড়ার জন্য সংসদ ভবনের রাস্তায় দেখেন দুই পাশে বিজয় সরণির রাস্তা এবং এই পাশে মেন যে আমাদের ডাইরেক্ট খেজুর বাগানের রাস্তায় ভরে গেছে মানুষে দেখেন আমরা সেই বনানী কাগলি থেকে হাটে আসতেছি এত মানুষের ভিড় দেখেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আসতেছে এত মানুষ আসতেছে মানুষের ঢল নেমে গেছে মানুষের মহা জনসমুদ্র হয়ে গেছে এখন পর্যন্ত আমরা বিজয় সরণির কাছে আছি কত মানুষ সর্বনাশ দেখেন কত মানুষ লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয়ে গেছে এখানে দেখেন কত মানুষ হ্যাঁ বিজয় সরণি তেজগাঁও প্রবেশ পথের দিকে দেখেন আজকে এখন আমরা সংসদ ভবনে যাইতে পারি নাই জায়গায় নাই যাইতেই পারতেছি না দেখেন কত মানুষ রাস্তাঘাট ভরে গেছে মানুষের অভাব নাই চলো আমরা আস্তে আস্তে যাই যতদূর যাইতে পারি সংসদ ভবনের দিকে জায়গা আমরা বিজয় সন্নিধি আছে তো মানুষ এই সাইড দিয়ে চলেন এই সাইড দিয়ে যাই of a political party, she represented an important chapter in the history of Bangladesh. আমাদের সবার প্রাণ নির্বাচন প্রধানমন্ত্রী সংগ্রামের অনুষ্ঠান
নেত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আবশ্যিক নেত্রী আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এই মুহূর্তে জানাজার দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী আমাদের জানাজা এখনই শুরু হয়নি। এবং খালেদা জিয়া জাতির নেতৃত্ব সরকারে থেকেছেন দুইবার। সমাজ কল্যাণমূলক এবং দেশের উন্নয়ন উৎপাদনের যে ধারা সৃষ্টি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে, সেই ধারাকে তিনি ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। শিক্ষার ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, বৈদেশিক নীতিতে প্রত্যেকটি জায়গায় শহীদ জিয়ার যে অবদানের যে পথরেখা, সেই পথরেখা ধরেই এগিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সার, কৃষি উৎপাদনের ক্ষেত্রে প্রায় 1600 কিলোমিটার আন্দোলন। তো মাম গেল গা তাহলে এখানে তিনি গতকাল সকালে ইন্তিকাল করেছেন। আমি বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব। একই সাথে কোনো বিদ্যুতে থাকাকালীন অবস্থা, কোনো ব্যবহারে, কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে জনগণের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দয়া করবেন। খান্দারের মাসে
নামাজ শেষে দেখেন সবাই ছুটাছুটি করে চলে যাচ্ছে। দেখেন কত মানুষ, চারদিক দিকে শুধু মানুষ আর মানুষ। সংসদ ভবনের পাশে সাইডে খেজুর বাগান রোডে দেখেন এটা পুরো বনানী পর্যন্ত ব্লক হয়ে গেছে, বাংলা ব্লক হয়ে গেছে। দেখেন জানাজা নামাজ শেষ, সবাই চলে যাচ্ছে নামাজ শেষ করেই। এখন বেগম খালেদা জিয়ার মাটি দেওয়া হবে, পাশে সংসদ ভবন এবং উপরে মেট্রো রেল। ইনশাআল্লাহ আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন তিনি আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করে, লক্ষ লক্ষ মানুষের দোয়া যেন তার কবুল করে আল্লাহ। দেখেন কত লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেছে। সংসদ ভবনে আমরা ঢুকতে পারি না প্রথম অবস্থায়, এখন আসলাম ঢুকে এই পাশ থেকে সবাই যে জানাজা নামাজ শেষ করে এখন এখানে যে এই প্রাচীর পার হয়ে বার হইতেছে, এই যে খেজুর বাগান আর ওই যে সংসদ ভবন, ওইদিকে আমরা যাবো একটু পরে। দেখেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। দেখেন কী অবস্থা মানুষজন। চলে আসছি সংসদ ভবনের সামনে, ওই যে সংসদ ভবন আমাদের বাংলাদেশের। সব মানুষ চলে যাচ্ছে, আমরা শেষে ঢুকতে পারি না, রাস্তায় জানাজার নামাজ পড়ছি। এখন নামাজ শেষে আমরা এই সংসদের ভিতরে আসলাম, জীবনের প্রথম ফার্স্ট টাইম সংসদ ভবনে আসলাম। চলে যাচ্ছে মেট্রো রেল ঢাকা বাংলাদেশ। এই মুহূর্তে আমরা একদম সংসদ ভবনের ভিতরে। দেখেন লক্ষ লক্ষ মানুষ। আচ্ছা, আমাদের বাংলাদেশ সংসদ ভবন। কাউসার ভাই আপনাদের সবাইকে বলা হচ্ছে আপনারা চলে যান। মানুষ আর শেষ হবো না আজকে সন্ধ্যা পর্যন্ত। আজকে কোয়ায় পড়লাম আমরা, যারা তো এখানে আমরা তো আইছি 7 সমুদ্র 13 নদী পার দিয়া, আমার কমলাপুর দেখতে হবো।